হ্যালো গাইস, আমি পূজা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা আজকে দুজনে একসাথে ইন্ট্রো দিচ্ছি। আমরা এখন মেঘনা পার্কে ঘুরতে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তো ফোকাস ভালো আছে। দেখো দেখো আজকে আমরা দুজনেই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, একই কালার। দেখো করো, ভিউটা ভালো আসছে। তোমার ফোনের ক্যামেরা দেখো, আমার ফোনের ক্যামেরা দেখো। ভিউটা দাঁড়াও, ছাতার ভিউ। আপনি বানাতে এত গরম, তাই আমার এখানে একটু বসে আছি। লাইভ এখান থেকে লাইভ করতে পারবো। এই ভিডিও চলছে নাকি? ও মা গো, এত গরম। বলছিলাম বদলে ফাটানো বাস দিতে আমাকে মেঘনা পার্কে নিয়ে এসছে। আর কিছু বলবো, কোথায় ঠান্ডা খাবে বলে ফাটানো বাস দিচ্ছে আমাকে। চুলের মুঠি ধরি খাসবা। একটু 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 হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। ছবি তুলতে বললাম, করলো ভিডিও। মেঘনা পার্কে আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ এত গরমের মধ্যে ভালো লাগছিল না, সেজন্য আমরা একটু বসে একটু চারপাশটা ঘুরে তারপর চলে এসেছিলাম। কোনটা কোনটা? এদিকে একটু জুম করে দেখাবো। শ্বশুর বাড়ি গাইস, আমার শ্বশুর বাড়ি এখানে। ওই দিকে কোথায় গেল? এই কোন এদিকে এদিকে? হ্যাঁ হ্যাঁ, ওই তো এই লোকেশন। তাকাও। হ্যাঁ ঠিকই আছে, ব্যাগটা নিয়ে বেড়াবা তুমি। না না না, এটা ছবি তুলো। ছবি এই সেই হচ্ছে, দেখো এখানে। তারপর আমরা দুজনে মেঘনা পার্ক থেকে বেরিয়ে গেছিলাম, কারণ আমার আর ওর কিছু কাজ ছিল। তো আমার একটা ফ্রেম ডেলিভারি দেওয়ার ছিল, আর একটা মাটির থালাবাটি কেনার ছিল। তো এদিকে আমরা টোটোতে উঠে পড়েছি। তারপর এদিকে চলে এসেছি আমরা সুচরিতা দিদির বাড়িতে। তো দিদির কাছ থেকে মাটির থালাবাটি নিয়ে তারপর আমরা ক্যাফেতে চলে এসেছি, সুমনদার ক্যাফেতে। আর আমাদের কাছে সুমনতার ক্যাফে ঠিক আছে, রান্না টান্না দিয়ে সব দিক দিয়ে সুমনতার ক্যাফে বেস্ট। তারপর এখানে আমরা থামস আপ আর পিৎজা অর্ডার করে নিয়েছিলাম। ও মা গো, টুরুলা আমাকে খাইয়ে দিচ্ছে দেখো, কারণ আমি ফোন দেখছিলাম, খাচ্ছিলাম না তাই। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যে ছেলেটা আগে ছবি তুলতে চাইতো না, সে দেখো পুরো গ্যালারি লোড করে দিয়েছে, কারণ আমার সাথে থেকে দেখে পুরো আমার মতো হয়ে গেছে। এদিকে নিজের আমি ভালো ভালো ছবি তুলে দিয়েছি, আর আমার একটাও ভালো ভালো ছবি তুলে দেয়নি। তারপর এখানে দুজনে হাতে হাত দিয়ে আমরা ছবি তুলছিলাম। তারপর আমরা ফ্রাইড রাইস আর চিকেন অর্ডার করে দিই, সেটাও চলে আসে। আর আমি বাইরের খাবার খেয়ে খেয়ে আস্তে আস্তে মোটাই হয়ে যাচ্ছি, আর এটা তো ওর অভ্যাস হয়ে গেছে, দেখা হলে দিতেই হবে। তারপর বাস স্ট্যান্ডে বসে বসে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। আর এখানে আমরা বাসের জন্য বসেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো করে বলো, এই ভালো করে বলো। বললাম দেখো, ভিডিওটা দেখো হেভি হয়েছে। না ভালো করে বলো। না, ভিডিওটা দেখো ভালো।